আসসালামু আলাইকুম, আমি শিহাব। আপনাদের সাথে আছি। আমি আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টা হচ্ছে চ্যাম্পিয়ন ট্রফির স্কোয়াড নিয়ে। হ্যাঁ, গতকাল চ্যাম্পিয়ন ট্রফির স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। যেই স্কোয়াডে বেশ কিছু চমক আছে, হতাশা আছে। চলুন আমরা স্কোয়াডটা আগে দেখে নিই। প্রথমে অধিনায়ক করা হয়েছে নাজমুল হোসেন শান্তরে। নাজমুল হোসেন শান্ত চ্যাম্পিয়ন ট্রফিতে বাংলাদেশকে নেতৃত্ব দিবে। তারপরে ব্যাটসম্যানদের কথা বলতে গেলে সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম। ব্যাকআপ ওপেনার হিসেবে নিয়েছে পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয়, মুশফিকুর রাহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, মেহেদি হাসান মিরাজ, জাকির আলী অনিক, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, নাহিদ রানা, মুস্তাফিজুর রহমান এবং তানজিম হাসান সাকিব। এই 15 জনের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। তো স্কোয়াডটা ঘোষণা করার পর সবার মাঝে একটা প্রশ্ন জেগেছে, সেটা হচ্ছে লিটন কুমার দাস কেন স্কোয়াডে নাই। লিটন কুমার দাস মূলত তার 2023-24 সালের হোয়াইট বলস পারফরম্যান্স বিবেচনায় তাকে স্কোয়াডে রাখা হয় নাই। গ্যাজি আশরাফ লিপু এটা ক্লিয়ার করেছে অলরেডি প্রেস মিটিংয়ে। তো গ্যাজি আশরাফ লিপু বলেছে তা লিটনের হোয়াইট বল সিরিজের ওয়েস্ট ইন্ডিজ সিরিজ এবং সাম্প্রতিক সময়ে লিটন দাসের আউটের ধরনে তিনি বেশ চিন্তিত, যে কারণে লিটন দাসকে চ্যাম্পিয়ন ট্রফি স্কোয়াডে রাখা হয় নাই। ব্যাকআপ ওপেনার হিসেবে পারভেজ হোসেন ইমনকে নেওয়া হয়েছে। অবাক করার একটা বিষয় হচ্ছে এই পারভেজ হোসেন ইমন এখনও পর্যন্ত একটা ওয়ানডে ম্যাচে খেলে নাই। মানে বিসিবি একটা ডেবু হয় নাই তেমন ক্রিকেটারকে নিয়ে যাইতেছে চ্যাম্পিয়ন ট্রফির মতো একটা বড় আসরে। এই বিষয়টা কতটুকু যৌক্তিক আপনারা কমেন্টে জানাবেন। আমার পার্সপেক্টিভ থেকে যদি বলতে চাই তাহলে এক্ষেত্রে এনামুল হক বিজয়কে একটা সুযোগ দেওয়ার ছিল, যেহেতু ব্যাকআপ ওপেনার হিসেবে নেওয়া। যদি কোনো ওপেনার সৌম্য সরকার কিংবা তানজিদ হাসান তামিম যদি কোনো রকম ইনজুরিতে পড়ে বা অসুস্থ হয়ে পড়ে, সেক্ষেত্রে খেলানো যাইতো এনামুল হক বিজয়ের নেওয়ার। তাহলে হয়তো কি বামহাতি কম্বিনেশানও হইতো। তারপরে এনামুল হক বিজয় একজন সিনিয়র ক্যাম্পেইনার, বেশ তার ওডিআইতে ভালো ট্র্যাক রেকর্ড। সেক্ষেত্রে এনামুল হক বিজয় একটা ভালো অপশান হইতে পারতো। বাট প্রধান নির্বাচক অভিজ্ঞতাকে গুরুত্ব না দিয়ে তারুণ্যের দিকে গেছে। তো এই কারণে পারভেজ হোসেন ইমন সুযোগ পেয়েছে। তো দেখা যাক বাংলাদেশ টিম কেমন করে চ্যাম্পিয়ন ট্রফিতে। অবশ্যই সাকিব আল হাসানকে মিস করবে বাংলাদেশ, শুধু বাংলাদেশ না পুরো বিশ্ব সাকিব আল হাসানকে মিস করবে। কারণ সাকিব আল হাসানের অভাব এখনও বাংলাদেশ ক্রিকেটে পূরণ করার মতো কোনো প্লেয়ার এখনও তৈরি হয় নাই। তো বিসিবি সাকিব আল হাসানরে নিতে পারতো শুধুমাত্র একজন ব্যাটসম্যান হিসেবে, কিন্তু বিসিবি সেই রিস্কটা নেয় নাই। কারণ সবাই আমরা জানি সাকিব আল হাসানের বোলিং অ্যাকশন অবৈধ ঘোষণা হয়েছে। দুইবার পরীক্ষা দেওয়ার পরও সাকিব আল হাসান তার অ্যাকশন শুধরাতে পারে নাই। তো এই কারণে সাকিব আল হাসান চ্যাম্পিয়ন ট্রফিতে খেলা হচ্ছে না। আদৌ কি সাকিব আল হাসান খেলবে কি না এটা আমাদের জানা নেই। তো কেমন হয়েছে চ্যাম্পিয়ন ট্রফির স্কোয়াড আপনারা বিস্তারিত কমেন্টে জানাবেন।